সেই ঘা কিন্তু সহজে শুকাবার না। এছাড়া আরো কিছু 7 থেকে 50 কিন্তু দুধকে বলা হচ্ছে কমপ্লিট খাবার। কিন্তু এখানে গুরুত্ব কিন্তু এই গরুর দুধ থেকে, যে দুধটা আমাদের ব্লাড সেল রক্তের সিগন্যাল দিবে, মস্তিষ্ক সিগন্যাল দেওয়ার জন্য তাকে সুস্থ থাকতে হবে। তার নিজস্ব ব্রেন একটা পর্যায়ে গিয়ে আসলে বয়স হওয়ার পরে যে আমাদের যে অতীত থাকে, পুরুষের মধ্যে কিন্তু এটা প্রায় 35 বছরের পর থেকে কিন্তু এটা শুরু হয়। সেই ক্ষেত্রে ছাগল ভরা দুধের প্রোডাকশনে কিন্তু বাংলাদেশে একটা উন্নতি কিন্তু বাংলাদেশে কিন্তু হয়েছে দেখার মতো। কিন্তু পাশাপাশি একটা গরু যে তার এক বছরে যেই পরিমাণ দুধ দেওয়ার কথা, সেই পরিমাণ দুধ কিন্তু যদি আমি আমেরিকা থেকে আমরা গরু নিয়ে আসছি বাংলাদেশের গরু জাত ডেভেলপ করার জন্য, সুতরাং আমেরিকা যেভাবে দুধ উৎপাদন করছে আমরা কিন্তু বাংলাদেশে সেইভাবে কিন্তু দুধ উৎপাদন কিন্তু করতে পারছি না। তাছাড়া ইন্ডিয়া পাকিস্তান থেকেও কিন্তু আমরা শাহিওয়াল যে আমাদের এই দিয়ে চলে আসে আমরা কিন্তু ব্যবহার করছি। সুতরাং এই শাহিওয়াল ব্যবহার করে বা আরো কিছু জাত ব্যবহার করে তারা যে পরিমাণ দুধটা উৎপাদন করছে, বাংলাদেশ কিন্তু সেই পরিমাণ দুধটা কিন্তু করতে পারছে না। যদিও বাংলাদেশে এই ডেইরি ইন্ডাস্ট্রি কিন্তু প্রায় অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভ্যালু কিন্তু আমাদের রয়েছে। এবং আমি আপনাদের জানাতে চাই, বিশেষ করে যারা ডেইরি খামারে এখানে আছেন, যে এত ভ্যালুজেন অ্যাক্টর এই দুধের সাথে এত বেশি ডাইভার্সিফাই কর্মচারী কাজ জড়িত, সেটা কিন্তু এগ্রিকালচারের ক্রপ বলে ফিশ বলে তাদের সাথে কিন্তু জড়িত না। এবং তার জন্য কিন্তু প্রায় দেখা যায় যে 20 মিলিয়ন লোক সরাসরি এবং ইনডাইরেক্টলি আমাদের এই ডেইরি শিল্পের সাথে কিন্তু জড়িত। দুধ সহ অন্যান্য পুষ্টি যদি শিশু বা আমাদের প্রজন্ম গ্রহণ না করে, তো জাতি তো মেধাবী হবে না। মেধাবী জাতি ছাড়া, সুস্থ সবল মেধাবী জাতি ছাড়া দেশে ভালো কিছু আশা করা যায় না। মেধাবীরাই পারে সুস্থ সবল সমৃদ্ধ একটা বাংলাদেশ উপহার দিতে। মেধা শূন্য জাতি কাছ থেকে খুব বেশি কিছু আশা করা যায় না। সেজন্য দুধের পুষ্টিগুণ আমরা এই বিষয়টি ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ সেমিনারে আমরা কিন্তু বলে থাকি। এবং এই যে একটা বিষয়, এই ময়মনসিংহ জেলায় বিভিন্ন উপজেলাগুলিতে আমাদের প্রায় 2500 উন্নত জাতের ঘাসের প্লট আমরা তৈরি করেছি। যদি গরু বেশি বেশি উন্নত জাতের ঘাস খায়, তাহলে ওই দানাদার জাতীয় খাদ্য ভুট্টা গমের পরিমাণ অনেকটা কমে যাবে। তখন দুধের উৎপাদন খরচ কমে যাবে। উৎপাদন খরচ যখন কমে যায়, তখন দুধের দাম এমনিও কমে যাবে। আমাদের যদিও 250 ml দুধ প্রতিদিন প্রয়োজন। বাংলাদেশ সরকার অলরেডি ঘোষণা করেছে 2030 সালের মধ্যে এই দুধের গ্যাপ পূরণ করে বাংলাদেশ দুধের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। আজকে এইখানে না শুধু দুগ্ধ দিবসের প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় আমরা হয়তো টিভি চ্যানেলে বিভিন্ন জায়গায় আমরা হয়তো দেই নাই, কিন্তু রুট লেভেলে খামারি লেভেলে কিন্তু আমাদের প্রচুর প্রশিক্ষণ হয়, প্রচুর মত বিনিময় সেমিনার হয়। আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু বলি। আজকে এখানে বলা হয়েছে একজন যদি 10 জন 20 জন করে, আমাদের কিন্তু এই কার্যক্রম অব্যাহত আছে। এই বাংলাদেশ একটা প্রাণীজ আমিষ সহ বিভিন্ন পুষ্টির মাধ্যমে এই জাতিটা মেধাবী হবে এবং মেধা সমৃদ্ধ জাতি গঠিত হবে। 2041 সালের মধ্যে আমরা প্রত্যেকটা উইংয়ে এই বাংলাদেশ সুখী সমৃদ্ধ স্মার্টে পরিণত করব। 10 জন করে লোককে মোটিভেশন করতে পারি যে কোমল পানীয় নয়, আমরা প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবো, তাহলে দেখবেন হয়তোবা 250-2500 লোক হয়তো মোটিভেটেড হবে। আমরা আশা করবো আপনারা নিজের পরিবারের পাশাপাশি আশেপাশের লোকজনকে মোটিভেশন করবেন। আমরা জানি যে পুলিশের বাংলাদেশ সিভিল সার্ভিসের অন্যতম বড় একটি অংশ হলো বাংলাদেশ পুলিশ সার্ভিস। এখানে অনেক লোকবল এখানে কর্মরত, চাকরিরত। তো সুতরাং তাদের যে বিভিন্ন ব্যারাক রয়েছে, ব্যারাকে অনেক পুলিশ সদস্যরা রয়েছেন, অনেক পুলিশ সদস্য এখানে কর্মরত থাকেন, তাদেরকে তারা খাবার প্রোভাইড করে থাকেন। তো আমি আশা করব যে তারা যে পুলিশ ব্যারাকে যে খাবারগুলো পরিবেশন করা হয়, সেই খাবার পরিবেশনের সাথে যদি আমাদের এই দুগ্ধ কোনো একটি প্রোডাক্ট, সেটা চিজ, বাটার বা ঘি অথবা কোনো মিষ্টি অথবা 1 গ্লাস করে দুধ যদি তারা প্রোভাইড করে, তাহলে হয়তো বা আমাদের এইভাবে আজকে এই দুগ্ধ দিবসের সফলতা হয়তো অনেকাংশ এগিয়ে যাবে। আমরা একটা সময় দেখেছি মিষ্টির দাম কত 150 টাকা, 100 টাকা। এখন কিন্তু মিষ্টি বিক্রি হয় 500-600 টাকায়। বিভিন্ন ভ্যারাইটিসের মিষ্টি কিন্তু তৈরি হচ্ছে। এই দুধ থেকে যে আরো বিভিন্ন পণ্য আমরা সহজে উৎপাদন করতে পারি, এই ব্যাপারে কিন্তু মানুষ এখন আমরা অনেক সচেতন। আমরা বিশ্বাস করি আমাদের যে বয়স, এই বয়সের পরবর্তী যে বয়সের যে ছেলেপেলেরা আসবে, ওরা আসলে স্মার্ট হবে, অনেক স্মার্ট। একটা সময় দেখতাম উত্তরবঙ্গে 3 বেলা ভাত খেতে পারতো না। বর্তমানে কিন্তু দেশের সরকার প্রধানের ভাত খাওয়ানোর কোনো স্লোগান নেই। কি আছে? স্মার্ট বাংলাদেশ গড়া। স্মার্টটা কিভাবে আসবে? আমার শিশুরা যদি স্মার্ট হয়, আমাদের এই স্মার্টটা কিভাবে আসবে? আমার শিশুরা যদি সঠিক পুষ্টিগুণ পায়, শিশুরা সঠিক পুষ্টিগুণ পেলে এই শিশু থেকে কিন্তু একটা স্মার্ট জাতি আমরা আশা করতে পারবো।
এই প্রাণী সম্পদের যেসব আইটেমগুলো আছে, দুধটিপ মাংস, এই দুধটিপ মাংস ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না। আমরা কিন্তু এখন পাঁচপরাইজ দুধ ম্যাক্সিমাম দোকানেই পাবেন। আমাদের দুধ খেতে হবে, দুধে কিন্তু সুগার নেই। যে দুধ খাবেন, রাত্রে শোয়ার আগে একটা দুধ খাবেন, তো তাহলে আর ওই কি বলে এইগুলার সমস্যাগুলো আমাদের যারা জনগণের শরীরের ভিতরে যে সমস্যাগুলো অনেক সলভ হবে। গরু দুধ আমদানি বন্ধ করতে হবে। গরু দুধের জন্য হাজার কোটি টাকা কিন্তু বিদেশ চলে যাচ্ছে। ডলার ক্রাইসিসের বিশ্বের সকল দেশ এখন এই ডলার ক্রাইসিসের মাঝখানে আমাদের হাজার হাজার কোটি টাকা কিন্তু বিদেশ চলে যাচ্ছে। এলসির মাধ্যমে আমরা গরু দুধ আমদানি করছি। আমাদের বাংলাদেশে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। আমরা বিশ্বাস করি মাননীয় আমাদের দেশের সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা এমন একটি কোম্পানিকে দায়িত্ব দিবে, তবে সরকার নিজে তদারকি করে একটি গরু দুধ উৎপাদন করার জন্য একটি কারখানা তৈরি করবে। তাতে করে আমাদের হাজার কোটি টাকা সেভ হবে। আমরা এই বিষয়টা নিয়ে ভাবতে পারি যে দুগ্ধজাত কিংবা পণ্য কিভাবে বাড়ানো যায় ব্যবহারের জন্য, কিন্তু ভেজালের বিষয়টা যেটা হয়, অনেক সময় দেখি যারা এলাকায় দুধ বিক্রি করে অনেক সময় দুধের পানি মেশানো বা অন্য চুন মেশানো এই টাইপের কিছু শোনা যায়। অনেক সময় কী কী আইটেম যেন তারা দেয়, যেটা অনেক সময় আমরা অভিযান করি। তো এই বিষয়গুলো আসলে সচেতন নিজেদের হওয়ার বিষয়। তো এগুলো আমরা একটু খেয়াল রাখবো, তাহলে আমি বিশ্বাস করি আমাদের জনগণ এই দুধের ক্ষেত্রে দুধের যে খাবারটা, যে পুষ্টিটা পাওয়ার কথা সেটা সঠিকভাবে পাবে, এবং দুধের যেই ছোটোখাটো সাইড এফেক্টগুলো আছে সেগুলো ইমপ্যাক্ট করবে না। জনগণের মধ্যে যে একটা ভয় সেটাও কাজ করবে না। আমরা সকলে মিলে যদি কাজ করি এবং দুধের যে গুণাগুণগুলো একজন আরেকজনকে যদি ডিসিমিনেট করি, যেটা আজকে শিখে গেলাম, কারণ আমি নিজেও অনেক কিছু শিখেছি এবং আমি নিজেই একা ভাবছিলাম যে আসলে আমি নিজেও তো অনেক সময় শুধু চা ছাড়া আর কোথাও দুধ খাওয়া খুব কম হয় বা দুধের যে আইটেমগুলো, তো আমি নিজেও এখন থেকে 1 গ্লাস করে দুধ খাবো রাতের বেলায়। দুধের পুষ্টিগুণ, বিশেষ করে মানুষের শরীরে যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, এটা দুধের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি প্রত্যেকটা মানুষকে দুধের কনজাম্পশনটা বাড়াইতে পারি, তাহলে আমাদের এমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, সেখানে আমাদের অ্যান্টিবায়োটিক বা আদার্স কোনো ডিজিজের প্রয়োজন পড়বে না। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার আমি মনে করি, দুধের মধ্যে পুষ্টির প্রায় সব কটা উপাদানই আছে। দুধকে আমরা আসলে আদর্শ খাদ্য, সেটা অসুস্থ রোগীদের ক্ষেত্রে আমরা সেটা বলে থাকি, এবং বিশেষ করে যারা এই 40 এজের ফিমেল আছে তাদেরকে বলা হয় যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দেওয়ার জন্য। যারা পোস্ট মেনোপজাল সিমটম, যেমন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলটা কমে যায়, তখন আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিই। তখন তাদের এই যদি বলে যে পর্যাপ্ত দুধ যদি ডেইলি 250 ml দুধ খেতে পারেন, তাহলে এই ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা তাদের প্রয়োজন পড়ে না। সেটাও আমি আশা করি এখন আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমি সেটা বলে দেবো, যেন তারা এই সাপ্লিমেন্টের ব্যাপারে একটু কথা বলে। আর আরেকটা কথা উঠে আসছে, আমাদের যে 13টা হসপিটাল আছে সেখানে দুধের চাহিদা কি বোঝা যায়। হ্যাঁ, আমাদের সরকারি একটা গাইডলাইন আছে, সেটা একটা তাদের পুষ্টির খাবারের একটা মেনু আছে, সেখানে আমরা দুধ রাখতে পারি যে ক্ষেত্রে যাদের প্রয়োজন, সেখানে আমরা প্রত্যেকটা হসপিটালকে বলে দেবো যে আমাদের ডাক্তার আছে তাদেরকে, তারা যেন ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে তারা দুধের চাহিদাটা ম্যানেজ করে, বা যাদের ডায়েট কন্ট্রাক্টর আছে তাদের মাধ্যমে সেটা যেন সাপ্লাই দেয়। তাহলে অনেকটা এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, দুধের চাহিদাটা বেড়ে যাবে। বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করছি। কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে নাদিয়া আফ্রিদি আইন, এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ তানজিমা। বিশ্ব দুগ্ধ দিবস 2024 উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতায়